প্রিয় দর্শক, আপনারা দেখছেন চোরহাঁস পাম্পে দুই পাশ দিয়ে কীভাবে সিরিয়াল বাইক এবং ট্রাকের আসলে এতটা জনদুর্ভোগ, মানুষ কিভাবে তেল নিচ্ছে আপনাদের সামনে সেই ভিডিও চিত্র আমরা তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন দুই দিকে সারিবদ্ধভাবে এবং রাস্তার যে বাম সাইড দিয়ে চলাচল করে সেই রাস্তাটাই বন্ধ হয়ে গেছে, ব্লক হয়ে গেছে। এক সাইড দিয়ে এখন চলাচল করছে, সে কারণে কুষ্টিয়াতে যানজটেরও সৃষ্টি হচ্ছে। আমি আপনাদের দেখাচ্ছি। এখন আমি আছি কুষ্টিয়ার চোরহাঁসের একটি তেল পাম্পে, আপনাদের দেখাচ্ছি। দূর থেকে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কত দূর পর্যন্ত সিরিয়াল। আসলে ক্ষমতার দাপট, স্বজনপ্রিয়তা যাদের মধ্যে আছে তারা তেল সহজেই পাচ্ছে, আর যাদের ক্ষমতা বা স্বজনপ্রিয়তা নেই তারা তেল পাচ্ছে না। তারা এইভাবেই সিরিয়াল দিয়ে চলছে। মানুষের মধ্যে যে চরম ভোগান্তি এবং জনরোষের সৃষ্টি হচ্ছে সেটা আপনাদেরকে আমরা তুলে ধরছি। দেখুন দূর দূর পর্যন্ত এই সমস্যা কবে সমাধান হবে আসলে কেউ বলতে পারছে না। এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আসলে তেল সংকট কি কারণে এটা সমস্যাটা হচ্ছে এটা আসলে এখনো বিয়ে করা যাচ্ছে না। সরকার বলছে দেশে তেলের সংকট নেই, পর্যাপ্ত পরিমাণ তেল আছে, অথচ দেখেন আপনারা মানুষের এই রৌদ্রের ভিতরে কিভাবে বাইকাররা, ট্রাক সবাই সিরিয়াল দিয়ে আছে। আজকের ভিডিও চিত্র আমরা আপনাদেরকে দেখাচ্ছি। প্রিয় দর্শক, দেখুন কত দূর। এখনও আমি অনেকটা দূর আসলে হেঁটে এসেছি, তারপরেও পাম্পের সন্ধান মিলছে না। তাহলে দেখুন কি অবস্থা আছে। আসলে একটা নিয়মের ভিতরে আসা দরকার। এটা একটা আমাদের কুষ্টিয়ার ডিসি মহোদয় একটা অ্যাপস চালু করছে। সেই অ্যাপসটা এখনও পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল, সেটা এখনও স্বয়ংক্রিয় হয়নি। হয়তো সেই অ্যাপসটা চালু হলে এটা স্বয়ংক্রিয়ভাবে অনেকটা চাপ কমে আসবে। দেখুন কিভাবে চলছে, কিভাবে সিরিয়াল, তারা কিভাবে কষ্ট করছে। দেখুন রৌদ্রের ভিতরে বাইকাররা কিভাবে কষ্টে। দেখুন ভাই, কয়টা থেকে সিরিয়াল দিয়ে আছেন? ভাই রাত 3টা থেকে সিরিয়াল দিয়ে আছে। দেখেন রাত্রে কি ভাই, আপনি কয়টা থেকে আসছেন? ভাই আপনারা এখানে যে রাত 3টা, আপনারা কয়টা থেকে লাইন দিয়ে আছেন? ভাই ভাই কয়টা থেকে দিয়ে আছেন? 4টে। 3টার লোক এখানে দাঁড়ায় আছে, আপনারা 4টার লোক আগে চলে যাচ্ছেন। এইভাবে নিলে তো আপনারাই তেল পাবেন না ভাই। আমরা দেখাচ্ছি, দর্শক দেখছেন আজানের আগে থেকে 3টা থেকে। ভাই কিছু বলবেন? আপনি কয়টা থেকে আসছেন? কয়টা থেকে আসছেন? কয়টায় আসছেন? কাল সকাল থেকে। কাল সকাল থেকে পাইনি, বসে রয়েছি। দেখছেন না কি অবস্থা তেলের, খালি মারামারি হচ্ছে। কেমন আর ভিআইপি, এত ভিআইপি যদি তেল দেয় তাহলে আমরা তেল পাবো কোন? লাইন দাঁড়া থেকে যদি একটা গাড়ি দেয়, বুঝছেন ভাই, এই জায়গা থেকে যদি একটা গাড়ি দেয় ওই জায়গা থেকে আছে 50টা গাড়ি। আসলে আমি যেটা দর্শক আপনাদেরকে বলছিলাম যে যাদের ক্ষমতার দাপট আছে এবং স্বজনপ্রিয়তা আছে তারা তেল সহজেই পাচ্ছে। আমরা চোরহাঁসের একটি পাম্পের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি, যে কথাটা বলতে আসলাম। দেখেন তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে। আমরা বসে আছি, কর্মচারীদের 20,000 টাকা ঘর ভাড়া দিয়ে বসে আছি। দেখেন আসলে তেল না থাকে মানুষের যে জনদুর্ভোগ হচ্ছে, তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষতি হচ্ছে। তারা সারাদিন হয়তো বউনিও হচ্ছে না, অনেক ব্যবসা। আমরা খুব দুর্ভোগে আছি। আমরা আপনাদের মাঝে সরকারকে অনুরোধ করতে চাই, আমাদের অতি দ্রুত এই সমস্যার সমাধান করবে। আপনি দেখছেন দর্শক, যে কথাটা বলছিলাম, আসলে যাদের ক্ষমতার দাপট আছে এবং স্বজনপ্রিয়তা আছে তারাই শুধুমাত্র বিনা সিরিয়ালে তেল পাচ্ছে। বাদ বাকি মানুষজন এইভাবে ঘন্টার পর ঘন্টা, কেউ রাত 3টার সময়, কেউ এর সময় সব সিরিয়াল দিয়ে আছে। তো প্রিয় দর্শক, কুষ্টিয়ার চোরহাঁসের একটি পাম্পের চিত্র আপনাদেরকে দেখালাম। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।